ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার ভালো লাগার গান। আমার আজকে ভালো লাগার গানে বহুদিন পরে আসা, মাঝে মাঝে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। গান তো 7টা সুর নিয়ে পথ চলা। তো আজকে এই ভালো লাগার গানে যিনি এসেছেন তিনি হচ্ছেন শেখর চন্দ্র ভান্ডারী, এসছেন সিঙ্গুর থেকে। অনেক অনেক স্বাগত। গল্প তো শুনবো দাদা, যে গান শেখার শুরুটা কিভাবে হয়েছিল সব কিছু, কিন্তু গান দিয়ে পথ চলা যথারীতি যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন, অভিজিৎ রয়েছেন কিবোর্ডে, তবলায় রয়েছেন অমিত এবং পারকাশনে বিক্রম, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইরা, সঙ্গে রয়েছেন আপনারা। শুরু করি গানে গানে পথ চলা, এবং আজকে আমরা আধুনিক গান শুনবো। হ্যাঁ, শ্যামল মিত্রের গান শুনবো। শ্যামল মিত্রের গান। দেখি সারাদিন কাজে ওই চোখে সাগরের নেই, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন কাজে ওই চোখে সাগরের নেই, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথা থরো থরো অধর কাপা। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথা থরো থরো অধর কাপা। তাই কি আকা হলো আলোই আলোই ঝিলিমিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজে ওই চোখে সাগরের নেই, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তা তোমার ছবি এঁকেছি। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তা তোমার ছবি এঁকেছি। মৌমাছি ওই গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামে ধনু খুশিতে মাথা। মৌমাছি ওই গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামে ধনু খুশিতে মাথা। তাই কি গানে ঘুরে পরে আমার মিছিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নেই, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। শ্যামল মিত্রের গান, আজকে পুরোটাই শ্যামল মিত্রের এপিসোড হবে, তাই তো? বাহ, কি মন ভালো হয়ে গেল আমার। কিন্তু আপনার জন্ম বড় হওয়া কি সব সিঙ্গুরেই? হ্যাঁ, সবটাই সিঙ্গুরে। তো গান শেখার পরিবেশ কিভাবে পেলেন? বাবা মা দুজনেই গান করেন, বাবা মা দুজনেই গান করতেন। তো ছোটোবেলা থেকে সেইভাবেই গান শিখিয়েছে। আস্তে আস্তে গানে আস্তে আস্তে পরীক্ষাগুলো যেমন দিয়েছে। পরবর্তীকালে মানে আমি ইঞ্জিনিয়ারিং পাস করার পর তারপরে আবার রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করেছি মিউজিকে। মানে আপনার একটা পেশাগত জীবন আছে কারিগরি শিক্ষার উপরে,
আবার একটা নেশাগত জীবন আছে গান। একদম, বাহ, একদম। মানে পেশা এবং নেশা কিন্তু দুটো সম্পূর্ণ বিপরীত আপনার, তো একদম তাই। মেলান কি করে? না, হয়ে যায় ছোটবেলা থেকে পরিবেশটাই তো অ্যাকচুয়ালি সবসময় গান শুনে শুনেই বড় হয়েছি। মা বাবা গান করতেন সবসময়, এখনো করে। আচ্ছা, বাড়িতে গানের স্কুল আছে, বাবা চালায়, তো সেই সমস্ত করতে করতে হয়ে গেছে। আর পেশাগত মানে খুব গরিব ফ্যামিলি থেকে ওঠার, আচ্ছা, আমার অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে আমি উঠেছি, একদমই মানে পুয়ার ফ্যামিলি বলতে পারেন। সেইভাবে করতে করতে মাধ্যমিকে আমি পঞ্চায়েত থেকে, আমার টোটাল ওখান থেকে ফার্স্ট হওয়া সত্ত্বেও আমি হয়তো লেখাপড়া ছেড়ে দিতে হবে এরকম অবস্থা। গেঞ্জির কালার মানে গেঞ্জির যে কলার তৈরি হয় না, সেই কলারের কাজে চলে গিয়েছিলাম। ওরে বাবা, তো তারপরেও আবার বাড়ি থেকে বললো বা পাড়া থেকে বললো না, পড়াশোনা করতে হবে যেহেতু ফার্স্ট বয়। তো সেখান থেকে পড়াশোনা করেছিলাম, করতে করতে পরে রামকৃষ্ণ মিশন মানে বেলুড় মঠে পড়াশোনা করি। পরে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট হই আমি বাহ। টোটাল। তারপরে আস্তে আস্তে এখন এইভাবেই কি চলে। করছেন? এখন আমি WBSEDCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কন্ট্রোলিং ইঞ্জিনিয়ার। একটা কথা, আমি কথাটা খুব বিশ্বাস করি এবং আমি এটা উপলব্ধিও করেছি যে যে মানুষ সফল হন তার পিছনে স্ট্রাগল থাকে। অবশ্যই, যে মানুষ সফল হন স্ট্রাগল ছাড়া সফল হওয়া যায় না। লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, ইট ইজ নট দ্য বেড অফ একদম, রোজেস। একদম, এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, ওনার ইয়েতে মানে ওনারা বলছেন স্কুলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিলেন পঞ্চায়েত থেকে, কোন ও, ইয়ার? আমি 1999 সালে মাধ্যমিক দিই। আচ্ছা, 1999 সালে মাধ্যমিক দিয়েছি, সেই সময়। সেই সময়কার কথা হ্যাঁ, বলছেন। সেই সময় হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে জীবনে না সফলতা দরকার, মানে মানে ত্যাগ দরকার, অবশ্যই। কষ্ট দরকার, তা নলে সংঘর্ষ না হলে সফল হওয়া যায় না। অবশ্যই। দুটো পাথরের সংঘর্ষ হয়েছিল বলেই আগুনটা জ্বলেছিল, নইলে কিন্তু আগুনটা জ্বলতো না। তো হ্যাঁ, আমি একদমই তাই। গানে যাই, আমরা আসবো গল্প। আসলে ওটা ওই বেলুড় মঠে যাওয়ার পরে আমরা অনেক কিছু শিখেছি মহারাজদের কাছ থেকে। বা আমাদের বৃহস্পতিবার দিনে একটা ক্লাস হতো, রিলিজিয়ান বলে ক্লাস। তো সেখানে বলতো তোরা সবাই লেখাপড়ায় ভালো, মানে লেখাপড়ায় ভালো বলে তবে এখানে চান্স পেয়েছিস, কিন্তু মেনলি আমাদের যে কাজ মহারাজ বলতেন যে সেটা হচ্ছে মানুষ তৈরি করা, আগে মানুষ হও তারপরে যা হবার হবে, এটা বলতেন সেই সময়। গুরুত্বপূর্ণ কথা। একদম, একদম। কি জানি কবি আবার দেখব পৃথিবীটাকে, এই ফুল এই আলো হাসিটিকে কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে, এই ফুল এই আলো হাসিটিকে কে জানে। আধারে বলো কাহারে বন্ধু ভাবি আমার হৃদয়ে, এই আধারে বলো কাহারে বন্ধু ভাবি আমার হৃদয়ে, সব আছি তবু না এ কথা কাহারি সুধা, সব আছি তবু না এ কথা কাহারি সুধা, বোঝাবে কি আমাকে কে জানে কবে আবার
দেখব পৃথিবীটাকে। এই ফুল, এই আলো, আর হাসিটিকে কে জানে। কি যে আজ কি পেয়েছি, হিসাব তাহার হারিয়েছি। কি যে আজ কি পেয়েছি, হিসাব তাহার হারিয়েছি। তবু সূর্য খুঁজে ছুটেছি আশার পিছে। তবুও সূর্য খুঁজে ছুটেছি আশার পিছে। স্বপ্ন রয়েছে বুকে, কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে। এই ফুল, এই আলো, হাসিটিকে কে জানে, কে জানে, কে জানে। আপনার গলা ভীষণ পরিষ্কার না, একদম মেদ বর্জিত গলা, আমি বলি এই গলাটিকে মেদ বর্জিত গলা। মানে অহেতুক অনেক কারিগরি নয়, গানটা খুব সুন্দর, সহজ সরলভাবে গাওয়া। মানে ভেতরে প্রবেশ করতে সুবিধা হয় আর কি, মানে মনের ভেতরে যখন প্রবেশ করে গানটা, কান দিয়ে সহজে প্রবেশ করতে পারে। তো এবার তো গান শেখা চলছে, তার পাশাপাশি পড়াশুনো। তো এই যে আপনার রামকৃষ্ণ মিশনের যে অধ্যায়টা কাটালেন, সেই অধ্যায়ে গান কিভাবে সাথে ছিল? আমাদের ওখানে তো প্রতিদিন সকালে প্রেয়ার সঙ্গীত করতে হতো। প্রথমে ওই মানে বেদ পাঠ করতে হতো, ওং সহনা ভবতু বলে। তো তারপরে তো পুরো 10টা মানে 10টাই আমাদের প্রেয়ার লাইনে 2 মিনিট লেট করলে কিন্তু লেট লাইনে দাঁড়াতে হবে, মানে এতটাই পাঞ্চুয়ালিটি। মানে মহারাজ এসে প্রেয়ার লাইনে দাঁড়িয়ে যায়, তো আমি যদি 10টা 1 হয়ে গেল, তো আর আমাকে ওখানে উঠতেই দেবে না, মানে ওই প্রেয়ার লাইনেই দাঁড়াতে দেবে না। সঙ্গে সঙ্গে আমার লেট লাইন বলে একটা আলাদা লাইন আছে, তো সেই লেট লাইনে গিয়ে দাঁড়াতে হবে। আর লেট লাইনে যারা যারা দাঁড়াবে তাদের ফাইন আছে, তো ফাইন দিতে হবে আমাদের প্রত্যেককে 5 টাকা 10 টাকা করে ফাইন। সেই টাকাগুলো জমে আবার অরফ্যানের যে ফান্ড আছে সেই ফান্ডে চলে যাবে, এরকম নিয়ম আমাদের। গান বাজনাটা কিভাবে ছিল ওখানে সাথী? মহারাজ গান শেখাতেন। মহারাজ, আমি তো অনেক গান মানে যা গান বাজনা বেশি বেশি করি, এখনও মঠে যাই। তো আপনার তো একটা মানে খুব কর্মব্যস্ত জীবন, যে প্রফেশন আপনি আছেন, আর স্টেট ইলেকট্রিসিটি বোর্ড মাঝে মাঝেই তো এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে, তো সেটাকে ম্যানেজ করেন কি করে? অ্যাকচুয়ালি আমি যেহেতু কন্ট্রোলিং ইঞ্জিনিয়ার, তো আমরা পুরো এলাকাগুলোকে চালাই। পুরো এলাকা মানে ধরে নিন এই এলাকাটা, তো এলাকাটা একটা কোনো একটা জায়গা থেকে কন্ট্রোল রুম হয়। তো আমাদের যারা আছি, আমি একটু ম্যানেজ, যেহেতু আমি গান বাজনা করি না, আমাকে সবাই ছেড়ে দেয় মোটামুটি। আমি বলে দিই ওই দিনকে আমার ওই সময় প্রোগ্রাম আছে, তো মানে আপ টু একদম টপ বস পর্যন্ত আমাকে খুব ভালোবাসেন। না, আমরা সবাই ইঞ্জিনিয়ার ঠিক কথাই, কিন্তু গান বাজনা তো করে না কেউ, এইটা হচ্ছে ব্যাপার। গান শুনবো, তবে তার আগে বলি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগার গান। যদি আপনার মনে হয় যে আমি তো শেখরদার মতোই এসে এখানে গান গাইতে পারি, আমারও একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রয়েছে, গান হতে পারে, কবিতা হতে পারে, বাজনা হতে পারে, আপনি আসতেই পারেন। ফোন নাম্বারে ফোন করে অডিশনের মাধ্যমে পৌঁছে যেতেই পারেন। চলে যাই পরের গানে। অবশ্যই। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হইও না গো কুণ্ঠিতা। বনলতা কও কথা,
কুণ্ঠিতা দ্বিধা থরু থরু মনি তাই না এসেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি একলা মনি নির্জনেতে তোমার ছবি এঁকেছি জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি একলা মনি নির্জনেতে তোমার ছবি এঁকেছি বনলতা কও কথা হইও না গো কুণ্ঠিতা বনলতা কও কথা হইও না গো কুণ্ঠিতা দ্বিধা থরু থরু মনে তাই না এঁকেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তো বাকি ক্ষণে তোমায় ভালোবেসেছি বনলতা কও কথা হইও না গো কুণ্ঠিতা বনলতা কও কথা হইও না গো কুণ্ঠিতা একটি কথা শুনবো বলে তাই তো কাছে এসেছি বলবো কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি একটি কথা শুনবো বলে তাই তো কাছে এসেছি বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি বনলতা কও কথা হইও না গো কুণ্ঠিতা দ্বিধা থরু থরু মনে তাই না এসেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তো বাকি ক্ষণে তোমায় ভালোবেসেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তো বাকি ক্ষণে তোমায় ভালোবেসেছি নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তো বাকি ক্ষণে তোমায় ভালোবেসেছি তো আপনার এখন মানে চাকরির পাশাপাশি কি গান শেখানো চলছে বাবার হ্যাঁ, স্কুলে হ্যাঁ, নিজেও গান শেখান নিজেই শেখাই তো মানে বাবা একটা সময় বাবা মা আপনার জন্য কষ্ট করেছেন এখন আপনার তাদেরকে ভালো রাখার দায়িত্ব নিশ্চয়ই আজকে সবটাই তো বাবা মার জন্য একদম আজকে নিশ্চয়ই তারা খুব খুশি হচ্ছেন আপনাকে এখানে দেখতে পেয়ে অবশ্যই একদম একদম কারণ বাবা মার আশীর্বাদ যে সন্তানের উপরে থাকে সেই সন্তান পিছনে তাকায় না কোনোদিনও অবশ্যই অ্যাকচুয়ালি আমরা অনেকে ভুল করি কিরকম আমরা একটু বড় হয়ে গেলে নিজের ভাবি সবটা আমার জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আমার জন্য কিন্তু নয় এক নম্বর হচ্ছে বাবা মার জন্য আর দু নম্বর হচ্ছে ওপরওয়ালার জন্য ভগবানের জন্য বাট আমরা ভাবি এই সবটাই করেছি চাকরি পেয়েছি এই করেছি সেই করেছি সবটা বোধহয় আমার জন্য হয়েছে কিন্তু সেটাই না তুই নেই না বাবা মা যদি না জন্ম দিতে এই মানুষ্য জন্ম জীবনটা নয়। পেতাম না আর উপরওয়ালার কৃপা না থাকলে এই জায়গায় পৌঁছতাম না একদম অবশ্যই নিশ্চয়ই আমার এখনো মনে পড়ে একদিন মনে আছে চালটা নিয়ে এলে তবে আমি বিকেলবেলা ভাত হবে তবে খেতে পাবো আমার মনে পড়ছে আমি তখন 7-8 পড়ি এরকম তো এতটাই গরিব ছিলাম কিন্তু তো সেখান থেকেও কিন্তু ধীরে 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 একটা বাবা বলতো যে সৎ হতে শেখ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ও ঠিক হয়ে যাবে ঠিক আস্তে 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 হয়ে যাবে ধরে থাকতে হবে আমার একটা কথা আমি বলি যে আপনি যে কথাটা বলছেন এই প্রসঙ্গে একটা কথা খুব প্রাসঙ্গিক যে জীবনে কষ্ট না করলে তো হবে না কষ্ট করলে কেষ্ট মিলবে এটা একদম বাস্তব কথা কৃষ্ণ নাম ডাকতে গেলে আগে কষ্ট করতে হবে তবেই তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে এটা একদম খুব বাস্তব কথা তো গানে যাই আর তো সময়ও কমে আসছে হ্যাঁ, madam। আর আপনারা ফোন নাম্বার নোট করতে থাকুন চলে আসতে থাকুন এখানে চলে যাই গান
কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ভালো থাকার চেষ্টাটা আমাদের করে যেতেই হবে। একদম শেষ গান, খুব ভালো থাকুন আপনি। আর এখানে আসার উৎসাহ কি বাবা মাই? হ্যাঁ, এখানে আসার উৎসাহ বাবা মা, এছাড়া আমি ওই ঠাকুরমা স্বামীজি গান করতে গিয়ে আমাদের ভার্গবদাকে দেখেছিলাম। তো ভার্গবদার সঙ্গে এমনিও আমার দু একবার দেখাও হয়েছিল মিশনে বা এখানে ওখানে। তো ভার্গবদার গানগুলো আমি ফলো করি বা আমিও গাই। তো ভার্গবদা এখানে প্রোগ্রাম করে গেছে, তো সেই জন্য আমিও চেষ্টা করলাম যে এখানে দেখি না, চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমরা খুব গ্রাম বাংলার মানুষ, তো একদম গ্রাম বাংলায় থাকি, প্রত্যন্ত গ্রামে। তো সেখান থেকে সেজন্য আমরা চেষ্টা করলেও ভালো জায়গায় পৌঁছাতে পারি না। তো সেই জন্য চেষ্টা করে করে আমি একাই চেষ্টা করছি। আজকে এসছেও আমি একা একাই বাইক চালিয়ে ওখান থেকে, ঠিক আছে। আমি প্রত্যেকটা জায়গায় কলকাতা যে আসি একা একা বাইক চালিয়ে চালিয়ে আসি। তো চেষ্টা করে দেখছি যে আপাতত গান গাইতে পারি কিনা বা আদৌ পারবো কিনা। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ বা আমার পথ চলার সঙ্গে একটু যদি সঙ্গে থাকেন প্রত্যেকে, তাহলে হয়তো আমি কোনো না কোনো দিন উঠতে পারবো। আপনারা যারা সিঙ্গুর অঞ্চলে থাকেন বা তার আশেপাশে অঞ্চলে থাকেন, প্রত্যেকেই এই অনুষ্ঠানটা ফেসবুক পেজে, আপনাদের প্রত্যেকের পেজে ছড়িয়ে দিন, যাতে সিঙ্গুরের গ্রামে গ্রামে ঘরে ঘরে আমাদের শেখরদা পৌঁছে যান, আর যাতে করে ওনার গান আপনাদের ভালো লাগে। কেন আমি বললাম, কলকাতা শহরের মানুষ শুনলেন, কিন্তু আপনার এলাকার মানুষ উনি, আপনাদের গর্ব, তাকে যদি আপনারা সঠিকভাবে গ্রহণ করেন তখন সারা বিশ্ব গ্রহণ করবে। খুব ভালো থাকুন আপনারা দাদা, আপনিও খুব ভালো থাকুন। Thank শেষ you, গান madam. শুনবো এবার Thank আমরা। you, madam. এই পথে যাই চলে ঝরা পাতা, যাই দোলে ও কোন সুরে উতলা মন আমার। নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সেই এই পথে যাই চলে ঝরা পাতা, যাই দোলে ও কোন সুরে উতলা মন আমার। নয় কাছে সে নয় সে দূরে, তবু জানি সেই এই পথে যাই চলে এই পথে। এই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া জ্বালবো না। এই যে পাখি গানে আনবো না, এই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া জ্বালবো না। এই যে পাখি গানে আনবো না, এমনি করে রইবে তারা চিরদিন সেই তোমার এই পথে যাই চলে ঝরা পাতা, যাই বলে ও কোন সুরে উতলা মন আমার।
চলে এই পথে। মনে মনে কোন কথা সে বাজে গুঞ্জরি এই পথে। আমরা আজকে একটা ভীষণ ভালো সময় কাটালাম শ্রী শেখর চন্দ্র ভান্ডারীর হাত ধরে। খুব ভালো থাকুন আপনি আপনার পরিবার পরিজন নিয়ে, আপনার গান নিয়ে, আর আপনারাও ভালো থাকুন। ভালো লাগার গান থেকে ভালো থাকার আবেদন সকলের কাছে। যোগাযোগ করুন, অডিশন দিন, পৌঁছে যান এখানে। আমরা আছি আপনার জন্য। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। ধন্যবাদ।